আমাদের শরীরে যদি রোগ হয়, আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমরা আমাদের বাড়ি গাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করি সুস্থতার জন্য, ভালো হওয়ার জন্য। এমনকি আমাদের সব কিছু দেওয়া হলেও আমরা চেষ্টা করি ভালো হওয়ার জন্য, শরীরকে ভালো করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কি আদৌ আমাদের ভিতরের যে রোগ, আমাদের অন্তরের যে রোগ রয়েছে, সেই রোগকে ভালো করার জন্য আমরা কি এরকম কোনো চেষ্টা করেছি? করি নাই, করতে পারি নাই, যার কারণে আমরা মানুষের মতন মানুষ হতে পারি নাই। শরীরের যেরকম রোগ রয়েছে, আমাদের অন্তরেও তো এরকম রোগ রয়েছে। আমাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন রোগ হয়ে থাকে। অনেক সময় অনেক রোগ হয়ে যায়, অনেক সময় ঠান্ডা সর্দি হয়, অনেকের ডায়াবেটিস হয়, অনেকের গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, ক্যান্সার হয়, অনেক ধরনের সমস্যা, পেট ব্যথা, পিঠ ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন ধরনের অসুস্থতা অনেক সময় দেখা দেয়, রোগ দেখা দেয়। আমাদের শরীর যখন ঠান্ডা সর্দি লেগে যায়, আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন আমরা প্রাথমিক চিকিৎসা করি। আমাদের গ্রামের যে পল্লী ডাক্তার আছে, ফার্মেসির দোকান আছে, সেখান থেকে আমাদের জ্বর হলে, ঠান্ডা হলে আমরা প্যারাসিটামল, নাপাম, এগুলো আমরা কিনে খাই, সেবন করি। আমরা এরপরে যদি সমাধান না হয়, আমরা একটু দামি অ্যান্টিবায়োটিক আমরা ক্রয় করি, এগুলো কিনে আমরা খাই। এরপরেও যদি সুস্থ না হয়, আমরা বিভিন্ন হাসপাতালে যাইয়া MBBS ডাক্তার দেখাই। এরপরেও যদি সুস্থ না হয়, ভালো না হয়, আমরা বড় বড় হাসপাতাল ডাকাতে চলে যাই, 1000-2000 টাকা ভিজিট দিয়ে আমরা চিকিৎসা করি, ডাক্তার দেখাই, বিভিন্ন পরীক্ষা করি, 1000 টাকার পরীক্ষা করি, এমআইরা করি। কেন করি? আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, ভালো করার জন্য। ঢাকাতে যাইয়াও যদি সুস্থ না হয়, আমরা ইন্ডিয়াতে চলে যাই। ইন্ডিয়ার মধ্যেও যদি সুস্থ হতে না পারি, তখন আমাদের বুঝতে হয় আর উন্নতশীল দেশ সিঙ্গাপুর, এরকম দেশের মধ্যে যাইতে হবে। টাকা যদি না থাকে, পয়সা যদি না থাকে, আমরা বিভিন্নভাবে সংগ্রহ করি। এমনকি অনেকেই বলে, আরে বেঁচে থাকলে টাকা অর্জন করতে পারবে, রাস্তার সাথে যে বাড়িটা আছে, যে জায়গাটা আছে, অমুক জায়গায় যে জায়গাটা আছে, জায়গা বিক্রি করে দে। আমরা আমাদের জায়গা, জমি, গাড়ি, বাড়ি সব কিছু বিক্রি করে দেওয়া হলেও আমাদের শরীর সুস্থতার জন্য চিকিৎসা করি, চেষ্টা করি। কিন্তু আমাদের ভিতরের যে রোগ রয়েছে, সেই ভিতরের রোগকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য এরকম চেষ্টাকে আমরা আদৌ করেছি? করতে পারি না। আমাদের ভিতরেও কিন্তু অনেক রোগ রয়েছে। এই যে হিংসা, বিদ্বেষ, এটা ভিতরের রোগ। অহংকার ভিতরের রোগ। আমল করতে ভালো লাগে না, মজা লাগে না, এটা ভিতরের রোগ। আকাম কুকাম করতে মজা লাগে, অবৈধ কাজ করতে মজা লাগে, এটা ভিতরের রোগ। নামাজ পড়তে মজা লাগে না, এটা ভিতরের রোগ। আপনার এত বেশি চাহিদার কোনো শেষ নাই, ব্যস্ততার কোনো শেষ নাই চাহিদার জন্য, এটা ভিতরের রোগ। এই ভিতরের রোগের চিকিৎসাকে আমরা আদৌ করি না। আমরা যেহেতু ইমামতি করি, যদিও আমার বয়স কম, এরপরেও ছোটোবেলা থেকেই আমি ইমামতি করি। এই হিসাবে ইমামতির একটা অভিজ্ঞতা আমার আছে। আমরা যেখানে ইমামতি করি, সেই মহল্লার অনেকেই আসে আমাদের কাছে, বিভিন্ন রোগ নিয়ে আসে। হুজুর, আমার সন্তানে কান্নাকাটি করে, একটু ফু দিয়া দেন। আমার বাড়িতে আমার ওয়াইফের পেট ব্যথা, মাথা ব্যথা, একটু ফু দিয়া দেন, পানি পড়া দিয়া দেন। গাছে ফল হয় না, পানি পড়া দিয়া দেন। গরু দুধ ঠিকমতো দেয় না, পানি পড়া দিয়া দেন। বিভিন্ন সমস্যা আমরা নিয়ে আসি হুজুরদের কাছে, কিন্তু হুজুরদের কাছে এরকম সমস্যা তো আমরা নিয়ে আসি না যে হুজুর, আমার অন্তরে যে রোগ রয়েছে, বিধি রয়েছে, এটার জন্য আপনি একটু দোয়া করেন বা একটু ফু দিয়া দেন, দোয়া করে দেন। সব কিছুর জন্য আমরা দোয়া চাইতে পারেন। আপনার রুজি রোজগারের জন্য, আয় বরকতের জন্য, চাকরির জন্য, সুস্থতার জন্য আপনি দোয়া চাইতে পারেন। কিন্তু একটা সময়ও তো হুজুরের কাছে এরকম দোয়া চান নাই যে হুজুর,
আমার অন্তরে রোগ রয়েছে, আকাম কুকাম করতে মনে চায়, নামাজ ভালো লাগে না, আমার ভিতরে শুধু হিংসা অহংকার, আমার ভিতরে শুধু চাহিদা চাহিদা, টাকা পয়সা আরও চাই, বাড়ি গাড়ি আরও চাই, এই যে রোগ বিধি রয়েছে, এটার জন্য আপনি একটু দোয়া করেন যাতে অন্তরের রোগ আমার ভালো হয়ে যায়। কই এরকম দোয়া, এরকম কথা তো আমরা বলি না। অন্তরের রোগ ভালো করার জন্য আমরা চেষ্টা করি না। অন্যের সুখ, অন্যের আনন্দ, বিলাসিতা আমরা পছন্দ করতে পারি না, এটা তো অন্তরের রোগ। এই অন্তরের রোগ ভালো করার জন্য আপনি কতটুকু চেষ্টা করেছেন? অথচ শরীর যদি একটু অসুস্থ হয়ে যায়, রোগ হয়ে যায়, কত চেষ্টা করি। আমরা ঢাকাতে করতে না পারলে ইন্ডিয়াতে চলে যাই, ইন্ডিয়াতে করতে না পারলে আমাদের সামর্থ্য অনুযায়ী যার দূর যতটুকু আমরা সিঙ্গাপুর কানাডা পর্যন্ত আমরা চলে যাই চিকিৎসা করার জন্য, কিন্তু আমাদের অন্তর রোগ আমরা চিকিৎসা করি না। যার কারণে আমাদের ইবাদত করতে মজা লাগে না, আমল করতে মজা লাগে না, আমাদের চাহিদা কমে না, আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করতে পারি না। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের অন্তরের রোগের জন্য আমরা দোয়া করা, চিকিৎসা করা। তো শরীরের চিকিৎসা হচ্ছে ডাক্তারের কাছে যাইয়া বা ফার্মেসির দোকান থেকে বিভিন্ন ওষুধ সেবন করা। আপনি যখন ওষুধ খাবেন, আল্লাহর রহমতে দেখা যাবে আপনি ভালো হয়ে গেছেন। কিন্তু অন্তরে যখন রোগ হয়, এটা তো আর ডাক্তারের চিকিৎসা করে ওষুধ দিয়ে ভালো করতে পারবে না। এটার চিকিৎসা কি? এটার একটা চিকিৎসা হচ্ছে আল্লাহর ভয়। আপনার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যখন আপনার ভিতরে থাকবে, আপনার অন্তরের রোগ দূর হয়ে যাবে। আপনি ওষুধ খাইলে, ওষুধ সেবন করলে, ওষুধ ভিতরে ঢুকাইলে যেরকমভাবে শরীর সুস্থ হয়ে যায়, শরীর ভালো হয়ে যায়, আপনি আল্লাহর ভয় ভিতরে ঢুকান, আপনার অন্তরের রোগও ভালো হয়ে যাবে। আপনার ভিতরে যখন অন্তরের মধ্যে ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, কবরের জাহান্নামের ভয় থাকবে, আযাবের ভয় থাকবে, আপনার ভিতরে অন্তর আকাম করতে মন চাইলেও আপনি করতে পারবেন না, ওই আল্লাহর ভয় আপনাকে বাধা দিবে। এজন্য আল্লাহর ভয় আপনাকে করতে হবে। এরপরে মরণের কথা স্মরণ করতে হবে সবসময়। যে ব্যক্তি মরণের কথা স্মরণ করে, তার দ্বারা কোনো সময় কোনো গুনার কাজ হতে পারে না, বাটফারি হতে পারে না, চিটারি হতে পারে না, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, আকাম কুকাম করতে পারে না। সে তো মনে করে আমার সামনে মরণ, আমি যদি আকাম করতে যাই মরে যাই, আকামের পরেই যদি আমি মরে যাই, সুদ খায়া যদি আমি মরে যাই, অবৈধ কাজ করতে যাই যদি আমার কাছে মরণ চলে আসে, আমি তো নিশ্চিত জাহান্নামী, বেঈমান হয়ে আমি মারা যাব। এই কারণে আল্লাহর ভয় এবং মরণের কথা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের দ্বারা কোনোদিন কোনো গুনার কাজ হবে না, আমাদের অন্তর কোনোদিন পাপ কাজ করতে চাইবে না, আমাদের অন্তরের যে রোগ বিধি রয়েছে এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।